ঘর এসেছে, ঘর এসেছে, আমার টাকা ঢুকেছে। তারপরে এবার আমার বললো কি, তোমার ঘর করতে হবে না, তোমার টাকা আবার ফের দ্বিতীয় কিস্তি ঢুকে যাবে, তোমার এই টাকাটা আমার দিতে হবে বলে আমার 35,000 টাকা নিয়েছে ওরা। নিয়েছে মুকুল আর রিন্টু আর বাবন, এরা তিনজনা মিলে নিয়েছে। নিয়ে এবার বললো কি, তোমার ঘর করতে হবে না, তোমার টাকা ঢুকে যাবে, আমরা আছি তো, চিন্তা করতে হবে না। তারপরে আমার কোনো দ্বিতীয় কিস্তি আর ঢুকেনি, আমার ঘরও হয়নি, ঘর পড়ে আসছে। ভয় দেখিয়ে কি টাকা হ্যাঁ, নিয়েছে? ভয় দেখিয়ে টাকা নিয়েছে। তারা কোন রাজনৈতিক দলের লোক? ওই লাস্টে বললো কি, তোমার শাশুড়ি আজ কেউ ঘর করতে দেবে না, আমরা তার পাশে আছি বলে আমার আর কোনো টাকা নেওয়া হয়ে গিয়ে আর কোনো কথাই বলে না আর। তারা কোন পার্টি করে যারা টাকা নিয়েছে? তৃণমূল পার্টি করে। টিএমসি পার্টির নেতারা আপনার কাছ থেকে 35,000 টাকা হ্যাঁ, নিয়েছে। হ্যাঁ। এখন কি 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 দাবি আপনার, কি চাইছেন? আমার টাকাটা ফেরত পায় যাতে, আর ঘরটা আমার যাতে হয়ে যায়। আপনার বাড়ির টাকাগুলো যারা যারা নিয়েছে তাদের নাম কি বলে? নিয়েছে রিন্টু, বাবন আর মুকুল, তিনজনা নিয়েছে। তারা কোন দায়িত্বে আছে গ্রামে? একটা সুপারভাইজার আছে, একটা আছে মেম্বারের বউ ছিল, সেটা মেম্বার কাজ করছে আর কি, ওনার স্বামী। আর একজন আছে ওই গ্রামের সদস্য আছে। আপনারা আইনজীবীর কাছে আসলেন, পিয়ারুল ইসলামের কাছে, তিনি কোনো আশ্বাস দিয়েছেন? হ্যাঁ, তিনি এই আশ্বাসটা দিয়েছে বলে আমি আজকে এই দিনটা দেখেছি। থানায় জানিয়েছেন না জানান? থানায় জানাবো। কোথাও বা হুমকি দিচ্ছে বা এরকম? হ্যাঁ, আমার ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, তুমি বললে তোমার মার্ডার করে দেবো, এই করবো সেই করবো, এইসব চিন্তাধারা নিচ্ছে। কে বলছে মার্ডার করবে? এবার ওনারা লোক দ্বারা দিয়ে এ করছে, সামনাসামনি আসছে না। তৃণমূলের নেতারা বলছে মার্ডার করবে। হ্যাঁ। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমার স্বামী নেই, আমি বিধবা মহিলা। আমার স্বামী মারা গিয়েছে এই 5 বছর। আমার যে 2 লাখ টাকাটা পাওয়া যাবে তাও আমার পাবিয়ে দেয়নি এরা। আমার আশ্বাস দিয়েছিল, আমার ঘুষ গাই দিয়েছে, তাও আমার করে দেয়নি। আপনার নাম? আমার নাম মোমেনা খাতুন বিবি। বাড়ি কোথায়? আমার নাম হাড়োয়া পাইকপাড়ায়।